আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন ভাই? আমার বাড়িটা পায়ে সমস্যা। বাড়িটা গাছের থেকে পড়ে দোনোটা পাও একবারে নষ্ট হয়ে গেছে, দোনোটা একবারে অচল হয়ে গেছে, মানে হাঁটতেই পারতেছে না। তাই সে কি করবে, বাধ্য হয়ে মানুষের কাছে চাইতেছে, তারে যে যা পারে ঠিক তাই দিতেছে। তার দুটা সন্তান আছে, দুই ছেলে আর ওয়াইফ, মোট চারজন তার পরিবারে সদস্য। দুই ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছে, শুনে খুশি হলাম। আলহামদুলিল্লাহ। বড় ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করেছে, হেফজ 1000-এর মধ্যে তার ছেলে 1 নাম্বার হয়েছে, শুনে খুশি হলাম আলহামদুলিল্লাহ। তার ছোট ছেলেরে আরবি লাইনে পড়াশোনা করাইতেছে। তার কথাগুলো শুনে আমি মুগ্ধ হলাম। তাই আমারও কিছু দিতে মন চাইতেছে, যাকে আমার যতটুকু সমর্থ ছিল ঠিক ততটুকুই আমি তাকে দিলাম। দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলাম বাড়ি কোন জায়গায়। হ্যাঁ বললো মতলবের মধ্যে বাড়ি। চলাফেরা কোনো সমস্যা হয় কিনা, মানে কয় না, মানুষে মোটামুটি সাহায্য সুবিধা করে, ওইটা দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ আমার চলতেছে, কোনো সমস্যা নেই। তারপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম নাস্তা করছেন কিনা। সে বলল হ্যাঁ আমি নাস্তা করে আসছি। যাক, এদিক দিয়া সতর্ক সে। আর সে দিনের পথে তার সন্তানদেরকে মানুষ করতেছে, এটাই বড় কথা আলহামদুলিল্লাহ। তাকে আমি বলতেছি নাস্তা খাওয়ার জন্য, সে বলতেছে না আমি খাইছি। যাক, ভালো। তো এইভাবেই মানুষের কাছে যায়, যা আসা যা করে, যা পায় এটাই তার চলতেছে, কোনো সমস্যা নাই। দুটা সন্তানকে সে আরবি লাইনে পড়াইতেছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। চলতেছে, যাক, কিছু করে না। মানুষ অনেকেই সাহায্য সুবিধা করছে, ওইটা দিয়ে দুই ছেলেরে মানুষ করতেছে, যাই বললাম। এভাবে চাইতেছে মানুষের কাছে, প্রতিদিন আসে যে যা দেয় এটাই। কারো কাছে সে কোনো বলে না, কষ্টের কথা কখনো কারোর সাথে শেয়ার করে না। সেও নিজে আরবি লাইনে লেখাপড়া করেছে, বললো আমি আমার ছেলেমেয়েদেরকে আরবি লাইনে লেখাপড়া করাবো, এই জন্য আরবি লাইনে দিছে। যাই বললো, শুনে খুশি হলাম। এরকম বাপের উদ্যোগ থাকাটা স্বাভাবিক। এখন সে পায়ে দুইটা পায়ে সুপারি গাছে উইটা দুটো পায়ে ব্যথা পায়, আর হাঁটতে পারে না, দুটো পায়ে নষ্ট করে ফেলছে, হাঁটার তার কোনো ক্ষমতা নাই। এখন হুইল চেয়ার করে এতে মানুষের কাছে যায়, যে যা দেয় ওইটাই। তারপর আমি আবার বললাম নাস্তা খাওয়ার জন্য, সে বলতেছে না নাস্তা খাবে না। হ্যাঁ, আমি দোকান থেকে একটা রুটি কিনে দিলাম, না মানা করতেছে না খাবো না। তারপর আমি যাক রুটিটা দিছি, পানি তো খাইতে হবে, পানির ব্যবস্থা তো লাগবে, এই জন্য আমি আবার একটা পানির বোতল এনে দিলাম, 7 আপ। হ্যাঁ, সে তো নিব না জোর করে, না এমনি লোকটা ভালো আছে, বারবার আমাকে মানা করতেছে না খাবে না। তা আমি বললাম না এটা নেন, কারণ রুটি খাওয়ার পরে পানিটা খাইতে হইব, এই জন্য তাকে আমি আবার দিলাম। দেখ সেও একটু করলো, নার্ভাস ফিলিং করলো দেখে। যাক, হ্যাঁ, তারপর আমি বললাম যাক আমার জন্য দোয়া করেন। এই জন্য আমাকে বললো বসো, আরবি লাইনে লেখাপড়া করছে তাই আমার জন্য একটু দোয়া দেয়, দোয়া করে দিতেছে যেমন আল্লাহ ভালো রাখে, সবার সুস্থ রাখে, এই জন্য বলতেছে। শুনে খুশি হলাম, তার কাছে বসলাম, বসার পরে সে বললো নামাজ টামাজ পড়ার জন্য, আরবি লাইন যেমন লেখাপড়া করছে কিনা এগুলো জিজ্ঞাসা করতেছে। হ্যাঁ বললো, ইসলামের পথে চললো, ভালোভাবে চললো, মানুষের সাথে খারাপ ব্যবহার কখনো আচরণ করো না, সবার সম্মান দিয়ে চলার জন্য বলতেছে। সে বলতেছে সম্মান একজনের দিলে আমারও অন্যজনের সম্মান দিবে, আর ভালোভাবে চলার জন্য বলতেছে। যাক, কথাগুলো শুনে অনেক খুশি হলাম। ভাইটার ভাইয়ের জন্য দোয়া করি, সবাই দোয়া করেন ভাইটার জন্য, ভাইয়ের পরিবারটা যেমন সুন্দরভাবে চলতে পারে। হ্যাঁ, আসলে আমরা দোয়াই করতে পারবো, আল্লাহ দেওয়ার মালিক হচ্ছে উপর আল্লাহ, আল্লাহ হচ্ছে দিব। আমরা সবাই ভাইটার জন্য দোয়া করব যেমন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে। এত কষ্টের পরও সে একা একাই বাড়ি থেকে চলে আসে রাস্তার মধ্যে। মানুষের যে যা দেয় এটাই আলহামদুলিল্লাহ বাইরে দিতেছে, এটাই রব্বুল আলামিন। আর যে সে ভাইয়ের কথাগুলো ভালো লাগলো, ভাইয়ে যায় দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, তো মানুষ হিসেবে উছিলা করলাম, ওইটাই বলে চলে গেল।
আচ্ছা, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।